কি কি বলছিস? খেতে বলছো? কই বলো। একটু খাও না। ও খায়, ও ভয় পাচ্ছে এখন। বলে এই তুই খানা, আমি দাঁড়িয়ে আছি তো, খানা। কালকের এই খাঁচাটা দিয়েছিলাম, তো এই খাঁচাতে ইঁদুর পড়েছে। সারা ঘরে ভীষণ অত্যাচার করে, ছোটাছুটি, চেঁচামেচি, কত কি করে এরা সারা রাত ধরে। তো এই জন্য এটা দিয়েছিলাম, তো পড়ে গেছে। কি করবো তাই ভাবছি, দূরে অন্য কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসবো নাকি, তাই চিন্তাভাবনা চলছে। আর এই যে রাহি ওকে বলছে যে তুই খা, ওই তালের বড়া দেওয়া আছে, এতে তালের বড়া দিয়ে দিয়েছিল, খাচ্ছে। কি বলছে? কিছু বলে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 20 জুলাই, রবিবার, আর এখন সময় 8:30। আজ আমার সকালে টিউশন নেই, ছুটি দিয়েছি। কালকের থেকে যতক্ষণ না এই চুড়িগুলো খুলেছি আমার শান্তি দিচ্ছে না, খোলো খোলো। তা সকাল হলে এই যে খুললাম, একটা দিন পরে থাকতে পারবো, মানে বিকালবেলা পড়েছি আর রাত্রেরটা পড়েছিলাম। বলছে খোলো খোলো, কোনো দরকার নেই পড়ার, এই যে খুললাম। আর আজকে সকাল থেকে মেঘলা। আজকে একটা সুখবর আছে আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য, যেটা হচ্ছে আজকে গ্রিল আনতে যাবে। তবে পুরো কমপ্লিট গ্রিল আসবে না, মানে পুরো জানালা দরজা এই সব কমপ্লিট মানে হয়ে আসবে না। যে কটা হয়েছে আমরা আপাতত বলছি যে সে কটাই আমাদের দিয়ে দাও, অন্তত সে কটাই আমাদের লাগানো হোক, আর বাকিটা থাক। তো ওনার ভীষণ গাফিলতি, এতদিন কাজ হয়ে যেত, প্রথম 15 দিনের যে টাইম নিয়েছিল তারপরে তো 2 মাস চলেই গেল, উনি তো গাফিলতি করে কাজ করেনি। আর এই যে মানে এখন তো অসুস্থ আর কি, তো এখন তো কাজ হবেই না। অ্যাকচুয়ালি প্রথম দিকেই তখন 15 দিনের মধ্যে যে দেওয়ার কথা ছিল সেটা হলে এতদিন হয়ে যেত। তো যাই হোক, আমাদের যে 20,000 টাকা দেওয়া আছে, তো দেখি কতটা কি মাল কমপ্লিট করেছে ওরা, সেই হিসেবে আমরা যা হয়েছে সেটুকুই নেব আপাতত। আর বাকি দেখি কি করা যায়, সেটা এখনো চিন্তা ভাবনা করিনি। তো এখন যাবে রাহির পাপা। আমার তো রবিবার বলে বাচ্চারা আসেনি, ও বলছে চলো না চলো না, মানে ঘুরতে যাবে আর কি, সকাল থেকে একটু ঘুরবে। তো আমিও অপেক্ষায় আছি, গ্রিল আসবে, কেমন ডিজাইন আমি জানি না। তো আমাদের কোনো ডিজাইন পছন্দ করা হয়নি, মানে যে দোকানদার সেই তার মতন করেই দিয়েছে আর কি। তখন অতটা মানে খেয়ালও করিনি আমরা যে গ্রিল ওরা মাপ নিয়ে গেছে, ওদের মতো ওরা বানিয়েছে। তো যাই হোক, পরে আমার মা বলছে যে তোরা কি গ্রিলের ডিজাইন পছন্দ করেছিস, তখন গিয়ে মনে পড়লো। তো তো দেখা যাক এখন মানে কোনটা কোনটা হয়েছে বা কোনটা কোনটা লাগানো। কি এটা? ফুল না, ওটা পাতা। হ্যাঁ, থানকুনি পাতা। পেয়ারার কটা পেরে খেলাম, তো আমি দুটো খেলাম, আর একটা পেরেছি, তা এত পোকা ভিতরে, নরম হয়ে গেছে ভিতরে পোকা। পোকা সব শক্ত শক্ত দেখে পেরে নিতে হবে। এই দেখো, এটা ছোট আছে তো, কিন্তু গায়ে যে হলুদ হলুদ হয়ে গেছে না, ওটা খাওয়ার কথা হচ্ছে। এই গাছে একমাত্র এবছর ভীষণ পেয়ারা, অন্যান্য বছর তিনটে কি 4টে করে হয়, কিন্তু এরকম বড় বড় হয় 700-800 করে হয় বলো। কিন্তু এবারে পেয়ারাগুলো ছোট ছোট হয়েছে, কিন্তু অনেক পেয়ারা হলে এমনি ছোট হয়ে যায় সাইজে। ডাব, হ্যাঁ, তো ওই গাছটা অনেক বড় বড় ডাব হয়েছে। দেখা যাচ্ছে এই ডাবগুলো আমরা খাবো, ডাব পাওয়া যায় না, আর ভীষণ উপকারী। উত্তরপ্রদেশ মানে উত্তরের দিকে, ওই ওই দিকটায় এই সমস্ত গাছ হয় না, ওরা খেতে চাইলে খেতে পারে না, এখান থেকে যায়। এখন সময় 8:30। আজকে সকাল থেকে টিউশন ছিল না, আজকে ছুটি দিয়েছি এই কারণে যে আজকে যাব গ্রিল আনতে, দোকানে যাব। কালকে কথা হয়েছে, আসলে কালকের বিকেলে যাওয়ার কথা ছিল, কালকে বিকেলে ফোন করেছি, ও রিসিভ করেনি। তো তারপরে রাত্রিবেলায় ফোন করলাম, রিসিভ করলো, বললো যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আবার, মানে ওর পাটা একটু সেরে গিয়েছিল, কিন্তু কোথাও কাজ করতে গিয়েছিলো, সিঁড়ির উপরে উঠে মানে লোহার কি বাঁধতে গিয়েছিল, মানে জুড়তে গিয়েছিল আর কি, ওরা জোড়াজুড়ি কাজ করে, ওখান থেকে আবার পড়ে গেছে, মানে যার যখন খারাপ দিন চলে, সত্যি একের পর এক বিপদ আসে, তো সেটাই হয়েছে। যাই হোক, ও আমাকে বললো যে আমাদেরও খারাপ লাগছে, অনেক দিন হয়ে গেল, তো অন্য কেউ আছে, তাকে দিয়েই গ্রিলটা মাপবে আর কি,
মাপতে হবে কত কেজি হয়েছে ওয়েট, তো সেইভাবে আজকে দেবে। তো যাবো 8:30টার সময় যেতে বলেছে, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে রাহি, ও সকাল থেকে উঠে আমাদের সঙ্গে শুধু এ মাথা ও মাথা হচ্ছে, ঘোরাঘুরি করছে। আর বুলটি একটু আজকে বেলা করে উঠেছে, কারণ পড়ানো ছিল না, আমারও পড়ানো নেই। আর কালকে দেখি একটা বড় ইঁদুর, মানে আমাদের এখানে আমরা বসে থাকবো পাশ থেকে চলে যাবে, অনেক বড় ইঁদুর, মানে বিড়ালের মতো বড়, এত বড় ইঁদুর। সেটা এখানে ঘোরাঘুরি করতো, দেখতাম। কালকে দেখি হঠাৎ করে আমাদের যে নতুন ঘর বাথরুম আছে, সেই বাথরুমে যে বাথরুম আছে না, সে বাথরুমের ওখানে দেখি মরে পড়ে আছে। আসলে বিড়াল ধরেছিল, তো অর্ধেক খাওয়া আর কি, তো সেটা ফেলে দিলাম। আর আজকের আকাশ সকাল থেকে বেশ ভালো ছিল, রোদ্দুর হচ্ছিল, আর এক্ষুনি দেখছি আবার আকাশে মেঘ ছেয়ে গেছে, মানে বৃষ্টি হবে। একটু গরম হলেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন তো মানে প্রত্যেক দিনই বৃষ্টি হওয়ারই কথা। ওই দেখো একা একা উঠে যাচ্ছে, বাবা একা একা উঠে গেল তো। আর এই ঘরে যত জামা কাপড়, পায়ে বেঁধে যেন পড়িস না। তুমি কি করছো? পড়ে গিয়েছিলে কি করে? অনেকে ধরো রং করে না, হ্যাঁ, তো তাদের কি ওরকম ছোপ ছোপ দেখা যায়? আরে এটা সিমেন্ট কোথাও কম বেশি দিতে হয়, ওটা কোনো ব্যাপার না। হোয়াইট সিমেন্ট, আবার সিমেন্ট করবে? হ্যাঁ হোয়াইট সিমেন্ট দিতে হবে, ওই সাদা রং হয়ে যাবে তখন, তারপরে রং করতে হয়। ঠিক করে দিয়েছো? না না, ও ছি করে দিয়েছে, তার জন্য এত কেচেছে মা। ও, তুমি ছি করে দিয়েছিলে এই বেডশিটে, তাই মা কেচেছে, কেচে এইখানে দিয়েছে। বুদ্ধি আছে কিন্তু বলার বুদ্ধিটা নেই। কোথাও গেলে আবার সি করে না, যতক্ষণ কোলে থাকবে বা সবাই থাকবে তখন সি করবে না, তখন বলবে, কিন্তু বাড়ি থাকলে বদমাইশি করে বলে না। ওর ভাষা আমি বুঝতে পারি সব। ও ও ভিডিও করছে, আমরা যেভাবে ফোনটা ধরি, ধরে যেভাবে কথা বলি, ও ও দেখুন ওই হাত সেইভাবেই করেছে, ও ভিডিও। ওই কথা বলো, হ্যাঁ বলো। ওই যে বলছে জামা কাপড় মেলিয়ে দেওয়া হয়েছে। একদিন বলছে কি, হ্যালো বন্ধুরা, এটা আমার মা আর এটা আমার বাবা। বলছে হ্যালো, জামা কাপড় মেলে দিয়েছে, বৃষ্টি হচ্ছে, আমি সি করেছি, হচ্ছে জামা কাপড় ওই জন্য মেলে দিয়েছে। হ্যাঁ রাহি পাপা রওনা দিল। তো এখন চলে এসেছে আমাদের নতুন ঘরের জন্য গ্রিল। এখনও বেশ কয়েকটা বাকি আছে, তো যাই হোক যে কটা হয়েছে সে কটাই আর কি রাহি পাপা নিয়ে এসেছে। আর বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে, কেননা নতুন ঘরের যখনই কোনো নতুন কাজ হয়, একটু একটু করে যখন ঘরটা মানে পরিপূর্ণ রূপ নিচ্ছে, তখন মানে দেখতে বেশ ভালোই লাগে। আর অনেক দিন থেকেই বলছিলাম যে গ্রিল আসবে আসবে, তো অবশেষে এলো। সে সাথে জানাই আমেরিকান কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন যেটা প্রয়োজন তোমার ঘরের, তো সেটাতে কাজে লাগাও। তো আমরা ভাবলাম যে তাহলে গ্রিলটা নিয়ে নিই, তো ওই জন্য আগে আমরা 20,000 টাকা জমা দিয়েছিলাম, সেটা আপনাদেরকে তো বলেইছি। তো যাই হোক পরে আবার 20,000 টাকা দেয়া হবে। আর এটা কিন্তু অনুরাধা কাকিমা পাঠিয়েছেন, নাম হচ্ছে অনুরাধা রয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন আপনারা সবাই। সকালে গেলাম, গিয়ে দেখি দোকানদার বাড়ি নেই, হসপিটালে চলে গেছে, সকাল থেকে চলে গেছে। তার পা সত্যি সত্যি খুব চোট লেগেছে, ভেঙে গেছে, আর এই জন্য হসপিটালে ভর্তি, হাঁটতে একদমই পারছে না। আর একটা ছেলে ছিল দোকানে, ওই মেপে দিল, কিন্তু 4টে দিয়েছে, এই 3টে জানালা আর ওই বক্স জানালা একটা, এই 4টে মানে দুটো ঘর কমপ্লিট হয়েছে? হ্যাঁ, দুটো ঘরে 4টে জানালা কমপ্লিট হয়েছে। না না, বড় ঘরের আরেকটা জানালা এখন বাকি আছে, ওইটা স্লাইড জানালাটা বাকি আছে। আর ওই ওই সামনের সবগুলোই বাকি, ওগুলো সব ফ্রেম রেডি, জোড়া হয়নি, মানে সাইড থেকে সব জুড়েছে, আর মাঝখানে মাঝখানে যেগুলো জোড়ে সেগুলো জোড়া হয়নি। তো মানে কদিন ধরে এত গল্প দিচ্ছে, এই হয়ে গেছে, দুটো বাকি, দুটো রড জুড়তে বাকি, 3টে রড জুড়তে বাকি। এই কত টাকা হয়েছে এইগুলো? 12টার সময় আসবে, এসে আর এগুলোকে রেডি করে দিয়ে যাবে, সেট করে দিয়ে যাবে। এইগুলো কত টাকা হয়েছে? 19,000 হয়ে গেছে? কি বলো, এই 4টাতে 19,000 হয়েছে? কি অবস্থা, বলো। নতুন জামা পড়েছে? নতুন জামা পড়েছো? কার দিকে দেখাবো আমি? বলো হ্যালো।
19,000, 19,125 টাকা এটা হয়েছে। ভ্যান ভাড়া 100 টাকা, এবার ওরা সেট করে দিয়ে যাবে, ওই খরচ আলাদা। ওটা আলাদা। বাড়িতে যখন নিজের মানে শখের কোনো জিনিস আসে না, তো সেটাকে বারবার করে দেখতে ইচ্ছা করে একটু। তো সেটাই হয়েছে রাহি পাপার, অনেকক্ষণ থেকে এই ঘরে আছে, তো আমি ভাবছি তাহলে যাই একটু দেখি কী করছে। এসে দেখলাম যে এই যে এগুলো নিয়ে একটু দেখছে, একটু ঘাটাঘাটি করছে। অনেক দিনের পরে আঁটল ছাড়লাম, তো কিছু মাছ পড়েছে, দেখাচ্ছি আমি কী কী পড়েছে। ব্যাগ নিয়ে যাইনি, আমি ভাবলাম বেশি মাছ পড়বে না, তো প্লাস্টিক নিয়ে যাই। তো এই মাছ 8টা পায়রা চাঁদা, একটা বেলে মাছ আর বাগদা অনেকগুলো পড়েছে। এই যে 3-4 দিন পরে এই আঁটল ছাড়লাম, আর এই মাছগুলোই হয়েছে। দেখ খুব ভালো লাগে এই মাছগুলো। বাটা মাছ কি খাবি তো? আমি কিন্তু খাবো না বাটা মাছ। বুলটে স্নান করতে গেছে, আর এ কান্নাকাটি করছে, ওর মায়ের কাছে যাবে। তো ও মাছ টাছগুলো কেটে দিয়ে চলে গেল, বললো একটু মাছ ভাজতে। আমি একটু ভাজছি, আর ও এসে তাড়াতাড়ি করে রান্না করবে, বেলা হয়েছে। আমি আবার 3টের সময় চলে যাব, পড়ানো আছে এই জন্য। আর এ স্নান করে এসে এর মন ভালো লাগছে না, শুধু মায়ের কাছে যাবে। অনেকক্ষণ মায়ের কাছে যায়নি, খিদেও লেগেছে, তাই তো। এই মাছগুলো বেশ ভালো সোজা আছে, আর যে একটা বেলে মাছ দিয়েছি ওই মাছটা একদম বেঁকে আর জলুকের মতো হয়ে গেছে। আর এগুলো বেশ ভালো ভাজতে পেরেছি আমি। কি বলছে? ডাকছে? যাও, চলে যাও, যাও চলে যাও, খাবে। ওর মা ওর জন্য ভাত নিয়ে এসেছে, ভাত মাখাচ্ছে, মাছ দিয়ে ভাত খাবে, তাই তো। যাও মার কাছে যাও। আমি কাটা গেছি আর কাটা। ও একদিন ও পাতে মাছ দিয়েছে, আর ও কি করেছে, মাছের কাঁটাগুলো বেছে বেছে মুখে ঢুকিয়ে নিয়েছিল, তাই তো। সেটাই বলছে, তারপরে ও বের করে দেওয়া হয়েছে। তুমি আর মাছ খাবে না একা একা, হ্যাঁ? আমরা কথা বলছিলাম, আর কোন ফাঁকে ও মাছের কাঁটাগুলো বেছে বেছে মুখে ঢুকিয়েছিল। কেন ও মাছগুলো কাটতে এত কষ্ট হয়? এত ছোট ছোট আঁশ যে কাটতে এত সময় লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আর সব সময় হাসি খুশিতে থাকুন।